শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের বাণীগুলি আধ্যাত্মিক জ্ঞান ও জীবনের দিশা প্রদানে সমৃদ্ধ। তো চলুন আজকের এই ভিডিওতে আমরা শ্রী রামকৃষ্ণ দেবের কিছু বাণী নিয়ে আলোচনা করব। তোমার ধর্ম আমার ধর্ম বলে লড়াই করে কি লাভ, যখন তোমার আমার সবার গন্তব্য সেই একজনেরই কাছে। মানব জাতির মধ্যে ধর্ম নিয়ে বিভেদ, যুদ্ধ এবং হিংসা অহেতুক। সকল ধর্মের মূল লক্ষ্য হল এক, পরম সত্য ও ন্যায়ের সন্ধান। ঈশ্বরের প্রতি ভক্তি ও মানবতার সেবাই প্রকৃত ধর্ম। তাই ধর্মের নামে হানাহানি না করে সকলকে একত্রে শান্তির পথে চলা উচিত। যদি তুমি মনের মধ্যে অহংকারের কালো মেঘ পুষে রাখো, স্বয়ং ঈশ্বরও আলোর পথ দেখাতে পারবে না। অহংকার মানুষের সবচেয়ে বড় শত্রু। অহংকার মানুষের বিবেককে অন্ধ করে দেয় এবং সত্য থেকে দূরে সরিয়ে রাখে। যেমন মেঘ সূর্যের আলোকে ঢেকে ফেলে, তেমনি অহংকার ঈশ্বরের অনুগ্রহ পাওয়ার পথে অন্তরায় সৃষ্টি করে। নম্রতা ও বিনয়ী প্রকৃত জ্ঞান ও সাফল্যের চাবিকাঠি। লজ্জা, ঘৃণা, ভয় এই তিন থাকতে নয়। লজ্জা, ঘৃণা ও ভয় মানুষের মানসিক ও আত্মিক বিকাশে বাধা সৃষ্টি করে। অযথা লজ্জা মানুষের আত্মবিশ্বাস কমিয়ে দেয়, ঘৃণা অন্তরে বিষ ছড়ায় এবং ভয় আমাদের সঠিক পথ অবলম্বন করতে বাধা দেয়। যে ব্যক্তি এগুলো দূর করতে পারে সে জীবনে সাফল্য লাভ করে। ভগবান অর্জুনকে উপদেশ দিয়েছিলেন যে ভয় ত্যাগ করো, নিজ কর্তব্য পালন করো। তাই সাহস, সহমর্মিতা ও আত্মবিশ্বাসী উন্নতির মূল চাবিকাঠি। জানবে সত্য কথাই হলো ঈশ্বরের তপস্যা। সত্যকে আঁকড়ে ধরে থাকলে তবেই ভগবান লাভ হয়, কারণ ভগবান পরম সত্য। সত্যবাদিতা ঈশ্বর প্রাপ্তির অন্যতম পথ। যারা জীবনে সত্যনিষ্ঠ তারা কখনো বিভ্রান্ত হয় না। সত্যই পরম শক্তি, কারণ ঈশ্বর নিজেই পরম সত্য। মিথ্যা, প্রতারণা ও ভ্রান্তি আমাদের ঈশ্বর থেকে দূরে সরিয়ে রাখে। তাই সব পরিস্থিতিতেই সত্য ও ন্যায়ের পথ অবলম্বন করা উচিত, কেননা সত্যের সন্ধানেই ঈশ্বরের প্রকৃত উপলব্ধি হয়। সাকার এবং নিরাকার কিরূপ জানো? যখন জল জমাট বেঁধে থাকে তখনই সাকার, আর যখন জল বাষ্প হয় তখনই নিরাকার। এখানে ঈশ্বরের দুটি রূপের ব্যাখ্যা দেওয়া হয়েছে, সাকার ও নিরাকার। যেমন জল যখন বরফ হয় তখন তা দৃশ্যমান ও কঠিন আকার ধারণ করে, যা সাকার রূপ বোঝায়। আবার জল যখন বাষ্প হয় তখন তা নিরাকার, চোখে দেখা যায় না কিন্তু অস্তিত্ব থাকে। ঠিক তেমনি কেউ ঈশ্বরকে মূর্তিরূপে পূজা করে, কেউ আবার নিরাকার ব্রহ্ম হিসেবে উপাসনা করে। তোমার ধর্ম আমার ধর্ম বলে লড়াই করে কি লাভ, যখন তোমার আমার সবার গন্তব্য সেই একজনেরই কাছে। মানব জাতির মধ্যে ধর্ম নিয়ে বিভেদ, যুদ্ধ এবং হিংসা অহেতুক। সকল ধর্মের মূল লক্ষ্য হল এক, পরম সত্য ও ন্যায়ের সন্ধান। ঈশ্বরের প্রতি ভক্তি ও মানবতার সেবাই প্রকৃত ধর্ম। তাই ধর্মের নামে হানাহানি না করে সকলকে একত্রে শান্তির পথে চলা উচিত। যত্র জীব তত্র শিব, এই উক্তির অর্থ হল সমস্ত জীবের মধ্যেই ঈশ্বরের অস্তিত্ব বিদ্যমান। শিব এখানে চেতনার প্রতীক। প্রতিটি জীবের মাঝে ঈশ্বরের প্রকাশ ঘটে, তাই সমস্ত জীবের প্রতি সম্মান ও ভালোবাসা থাকা উচিত। যদি আমরা জীবজগতের সেবা করি তবে তা ঈশ্বরের সেবার সমতুল্য হয়। প্রকৃত অর্থে জীব হত্যা বা জীবের প্রতি নিষ্ঠুরতা ঈশ্বরের বিরুদ্ধাচরণ। যত মত তত পথ, এই বাক্যটি বোঝায় যে মানুষের চিন্তাধারা, বিশ্বাস এবং পথ ভিন্ন হতে পারে, কিন্তু সবার লক্ষ্য একটাই,
সত্য ও কল্যাণের সন্ধান। পৃথিবীতে নানা ধর্ম, দর্শন ও মতবাদ থাকলেও তারা মূলত একই সত্যের দিকে ধাবিত হয়। উদাহরণস্বরূপ, কেউ ভক্তির মাধ্যমে, কেউ কর্মযোগ, কেউ বা জ্ঞানযোগের মাধ্যমে ঈশ্বরকে পাওয়ার চেষ্টা করে। ফলে অন্যের মতবাদকে শ্রদ্ধা করা উচিত, কারণ সব পথই মূলত এক অভিন্ন সত্যের দিকে নিয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন এবং এ ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।